দেখো আমি মুসুর ডাল পিষে নিয়েছিলাম, বড়া বানাইছি আর কিছু এরকম করে রাখছি। আজ দেখো তোমাদের আমি মুসুর ডালের কচুরি বানানো দেখাবো। তোমরা দেখো আমার রেসিপিটা। এই দেখো, এতে আমি একটুখানি নুন দিয়ে আর তেল দিয়ে আমি এরকম শুকনো করে নিয়েছি। আর যখন পিষেছি তাতে তো আমি রসুন দিয়েছি, আদা দিয়েছি, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। ব্যাস, এবারে আমি তোমাদের দেখাচ্ছি এটা দিয়ে কচুরি ভাজবো আর আলুর তরকারি বানাবো। কচুরির সাথে তো আলুর তরকারি চাই। এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের রেসিপিটা। দেখো 3টা আলু নিয়েছি আর 3টে টমেটো। এবার আলুগুলি আমি ধুয়ে নেব, ছুলে নিয়েছি। এবারে ধুয়ে নিচ্ছি আলুগুলো। এই দেখো, টমেটো ধুয়ে নিচ্ছে। এই দেখো, এই দেখো, এবারে কেটে কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। দেখো কুকারে সব দিয়ে দিয়েছি, এবার আমি সিটি বাজাই নেব। দেখো এবারে গ্যাসে বসাই দিলাম, বেশি না 3টা সিটি বাজা। দেখো কচুরি বানাবার জন্যে একটুখানি ময়দা নিয়েছি, একটুখানি আটা দিলাম আর একটুখানি সুজি দিলাম। আর দেখো এই যে নুন দিয়ে দিলাম একটু। এবার এটাকে আমি মেখে নেব, ময়ান দেব না। এই দেখো, তাহলে কচুরিটা ভালো হবে না। দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে, একদম শক্ত না একদম নরমও নেই। যে দেখো, এই যে এবার আমি একটু 10 মিনিট ঢেকে রেখে দেব। দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এবারে কড়াই বসাই দেব, গ্যাসটা ধরাই দেব। আলুর তরকারিটা আগে করে নেব, তারপরে কচুরি ভাজবো। এই দেখো কড়াই বসাইছি, এবার একটু তেল দিয়ে দেব। এই যে দেখো, দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, এবারে ঢেলে নেব আমি। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি অল্প একটু তেল দেব। এই দেখো তেলটা গরম হলে আমি এতে 2টা দেব শুকনো লঙ্কা। দেখো শুকনো লঙ্কা 2টা হয়ে গেছে, একটু কালো জিরা আর এই সর্ষে ফোড়ন দিলাম। তারপরে দেব এই যে কারি পাতা। দেখো কারি পাতাটা হয়ে গেছে। আলুর সঙ্গে আমি টমেটো সেদ্ধ করে নিয়েছি। এই দেখো ওটা দিয়ে দিলাম। এই দেখো একটু হলুদ দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়া, একটুখানি লাল লঙ্কার গুঁড়া আর স্বাদ মতন নুন। ব্যাস, এবারে মশলাটা আমি ভেজে নেব। এই দেখো, তোমরা চাইলে তরকারিটা 5 ফোড়নও দিতে পারো, জিরা ফোড়নও দিতে পারো, তোমাদের যেটা পছন্দ। আজকের আমি একটু সর্ষে আর কালো জিরা দিয়েছি আর কারি পাতা শুকনো লঙ্কাই। দেখো আমি তো আলুটা সেদ্ধ করেই নিয়েছি। দেখো এই যে আমার রেসিপিটা দেখতে থাকো তোমরা। দেখো মশলাটা ভাজা হয়েছে, এবারে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, ওইটা ঢেলে দিলাম। এই দেখো, এবারে ভালো করে হতে দাও, একটু জলটা টানবে। এই দেখো, এদিকে দেখো আমার আটাটাও তৈরি হয়েছে। এই যে এবারে আমি বানিয়ে নেব গোল্লাগুলি। কেন তোমাদের তো আমি বলেই দিয়েছি আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে আমি দেখাই, তাই আমি গোল্লা করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এরকম করে বাটি করে নিয়েছি, তারপরে এতে একটু একটু করে দেব। আমি এটার মধ্যে হিং টিন সব দিয়ে এটা তৈরি করা। এই যে এবার এরকম বাটি করে নিয়েছি, এটাকে বন্ধ করে আমি বেলে নেব। দেখো এদিকে আমার আলুর তরকারি হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। এই দেখো, দেখো আমি কারি পাতা দিয়েছি, ওর জন্য আমি কস্তুরি মেথি দেবো না, কেন কারি পাতার একটা আলাদা গন্ধ। নাহলে তোমরা চাইলে একটু কারি পাতাও দিতে পারো। এই দেখো, দেখো আমি সবগুলি এরম করে নেব। তোমরা কখনো মুসুর ডাল দিয়ে কচুরি বানাই খেয়ে দেখবে, দেখবে টেস্ট হয় খুব। এই দেখো, দেখো আমার আলুর তরকারি হয়ে গেছে, গ্যাস বন্ধ করলাম। এবারে আলুর তরকারিটা আমি নামাই দেবো। এই দেখো,
তরকারি হয়ে গেছে, এবারে কচুরি ভাজবো। দেখো কড়াইটা গরম হলে তেল দেব, তারপরে ভাজবো। কড়াইটাও বসাই দিয়েছি, এবারে তেল দিয়ে দেবো এতে। দেখো সবগুলি এই বেলে নিলাম, এই দেখো এই যে সবগুলি আমি বেলে নিলাম। এবারে কড়াই গরম হয়েছে, আমি এবারে তেল দিয়ে দিচ্ছি। এই দেখো তেলটাও গরম হয়ে যাবে, তারপর তোমাদের দেখাবো ভাজবো। দেখো আমার তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ভাজবো। এই দেখো, তোমরাও মুসুর ডালের কচুরি খেয়ে দেখবে একবার, ভালোই লাগবে আশা করি। এই দেখো দেখো কি সুন্দর ফুলছে। এই দেখো এবার একটা একটা করে আমি সব ভেজে নেব। দেখো আমার কচুরি হয়ে গেছে। এই দেখো এদিকে একটা ভেজে নিয়েছি, এই একটা, আর একটা ভাজবো। এই দেখো এই দিচ্ছি। এই দেখো দেখো প্রত্যেকটা কচুরি কি সুন্দর ফুলছে। আমার রেসিপি দেখে যদি তোমাদের ভালো লাগে, আমার একটা লাইক দিও, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো এদিকে আলুর তরকারি, আর এইদিকে এই দেখো, বলো কি সুন্দর আলুর তরকারি আর মুসুর ডালের কচুরি।